দুইটা বাচ্চা রেখে গেছে আমার কাছে। চাইয়া চিন্তা খাইয়া আমি মানুষ করছি, করতে আছি। আমার আব্বুর সাগরে ডুবে মরে গেছে, আর আসেনি। আমার বাবা সাগরে গেছে, আর আর আসেনি। বাগেরহাটের কচু উপজেলার বগা গ্রামে আছি। এই গ্রামেই কিন্তু গত এক যুগে প্রায় ৩০ জন জেলে মৃত্যুবরণ করে। এর ভিতরে ১৯ জন নিখোঁজ রয়েছে। সাগরে মাছ ধরতে যেয়ে এই পরিবারগুলো এখন নিঃস্ব হয়ে গেছে, মানবতার জীবন যাপন করছে। কে দেখবে এই পরিবারগুলোকে? এমনটি দুশ্চিন্তায় দিন কাটছে প্রতিটি পরিবারের। শুধু আলামিন, আবু বক্কর এর পরিবারই নয়, এই গ্রামের প্রতিটি পরিবার যেন একটা মানবতার দেয়ালে ঠেকে গেছে। এই পরিবারের সন্তানহারা, মাহারা, স্বামীহারা সবাই কিন্তু এখন মানবতার জীবন যাপন করছে। আমরা এই গ্রামের যারা নিখোঁজ রয়েছে তাদের সাথে কথা বলছিলাম। তাদের অসহায়ত্বের ছাপ যেন দিন দিন বেড়েই চলছে। দুইটা বাচ্চা রেখে গেছে আমার কাছে। চাইয়া চিন্তা খাইয়া আমি মানুষ করছি, করতে আছি। জাল সুতো বুনে টুনে খাওয়াই, কিভাবে কি বাঁচাবো? মা গেল চল গাই 1টা বছর, বাচ্চা দুটো আমার ধরে থুইয়া এই বাচ্চা দুটো লাই আমি কাজ কাম করি আর খাই। আমার আব্বুর সাগরে ডুবে মরে গেছে, আর আসেনি। সরকার আমাকে কোনোদিন কোনো সাহায্য করেনি। তারা কইছে যে লাশ না হলে কোনো সাহায্য হবে না। তাহলে আমরা কিভাবে বাঁচবো বাচ্চা কাচ্চা নিয়ে? আমার একটা কোনো কাঠ নাই, বিধবা কাঠ নাই, কোনো কাঠ নাই, কোনো কিছু নেই। আমি অসহায় খুব, আমার সংসার চলে না। আমার বাবা সাগরে গেছে, আর আসেনি। ভালো বুনানি রান্নার ডেইলি 100 টাকা পরে, আমার বুনো বানিয়েছে আমার 50টা 60টা এরকম পরে ডেইলি। সরকারিভাবে কোনো অনুদান বা কোনো সহায়তা এই পরিবারগুলো পাচ্ছে না। এমনকি একটা বিধবা কার্ডের জন্য তাদের দ্বারে দ্বারে ঘুরতে হয়। কিন্তু আমি সেই 30 জনের মৃত্যু নিবন্ধন আমি অনেক কষ্ট ক্লাস করে জোগাড় করে আমি মৎস্য মিনিস্ট্রিতে দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত সেখানে কোনো সুফল পাইনি। 2016 সালের 21শে সেপ্টেম্বর সাগরে মাছ ধরতে যে একই গ্রামের প্রায় 19 জন নিখোঁজ রয়েছে। আর এই নিখোঁজ পরিবারগুলো আজ পর্যন্ত পাচ্ছে না সরকারিভাবে কোনো সহায়তা, পাচ্ছে না কোনো এনজিও বা বেসরকারিভাবে কোনো সহায়তা, যার ফলে এই পরিবারগুলো দিন দিন একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। কোথায় যাবে দিশেহারা হয়ে পড়েছে। এখানকার মানুষ দাবি জানিয়েছেন সরকারি সহায়তা করার জন্য, এবং অনেকেই বলছেন সরকারি হিসেবে মৃত্যুবরণ না করা পর্যন্ত তাদের কোনো সহায়তা পাওয়া যায় না। এই দীর্ঘ 9 বছরেও তাদের কোনো সরকারিভাবে সাহায্য সহযোগিতা অনুদান তারা পায় না। এটা তাদের সরকারের তাদের দায়িত্ব নেওয়া উচিত। এই বর্তমান সরকার, স্থানীয় প্রশাসন যারা আছেন, যারা দায়িত্বে আছেন, তাদের প্রতি আহ্বান জানাবো কিভাবে অতি দ্রুত তাদের পাশে দাঁড়ানো যায়। তাদের আর্থিক সহযোগিতা অথবা তাদের কর্মক্ষম যদি কোনো পরিবারের সদস্য থাকে তাদের সরকারি চাকুরি বা অন্য কোনোভাবে পুনর্বাসন করা হোক। অনেক অসহায় পরিবারের সাথে কেউ ভিক্ষাবৃত্তি পর্যন্ত চলে গেছে, কেউ জাল বুনে সংসার চালায়, কেউ সন্তানকে লেখাপড়ার করার মতন সেই সামর্থ্য নেই। শুধুমাত্র পারি সরকারি সহযোগিতা পেলেই তারা ঘুরে দাঁড়াতে পারে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এই গ্রামের নিখোঁজ এবং নিহত পরিবারের স্বজনরা এবং ভুক্তভোগী পরিবারগুলো। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।